গাজায় ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা বেড়ে 103। হামাসকে রুখতে আরও 9,000 সেনা মোতায়েন ইসরায়েলের। সীমান্তে যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরায়েলে মিশরের প্রতিনিধি দল। ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হামাসের। মূল ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার করেনি ইসরায়েলকে হামাসের হুমকি। ঈদের দিন সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা। উন্নত চিকিৎসা নিতে জার্মানি গেলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট। ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধান করতে জাতিসংঘকে চীনের আহ্বান। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সহিংসতায় সৌদি বাদশার নিন্দা। ফিলিস্তিনে ইসরায়েলের হামলা, পুতিন গুতেরেসের ফোনালাপ। ইসরায়েলকে শিক্ষা দিতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করছেন এরদোয়ান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে লক্ষ্য করে সুইসাইডাল ড্রোন পাঠাচ্ছে হামাস। জান্তার বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন মিয়ানমারের বিউটি কুইন। গাজায় ইসরায়েলি হামলা, ওআইসির জরুরি বৈঠক। নিখোঁজ অমিত শাহর খোঁজে দিল্লি পুলিশের কাছে মিসিং ডায়েরি। গাজায় তুর্কি টেলিভিশন অফিসে ইসরায়েলের হামলা। এবং সবশেষে থাকছে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে তুরস্ক পাকিস্তানের যৌথ প্রচেষ্টার অঙ্গীকার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত 4 দিনে ইসরায়েলের হামলায় 103 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে 27 জন শিশু ও 11 জন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 580 জন। এদিকে হামাসের পাল্টা হামলায় দিশেহারা ইসরায়েল বৃহস্পতিবার রিজার্ভ থেকে জরুরি ভিত্তিতে আরও 9,000 সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোমকে ব্যর্থ করে হামাসের শত শত রকেট ইসরায়েলের ভিতরে গিয়ে আঘাত হানে। এ ঘটনায় বিচলিত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টজ জরুরি ভিত্তিতে 9,000 রিজার্ভ সেনাকে সীমান্তে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। মিশরের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন মিশরের একটি প্রতিনিধি গাজায় ক্রমবর্ধমান সংঘর্ষে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রচেষ্টা হিসেবে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তেল আবিব গেছেন। খবর আল জাজিরার। বৃহস্পতিবার পত্রিকাটির খবরে বলা হয়েছে এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক 2 কর্মকর্তা, কারণ গণমাধ্যমের সামনে তাদের কথা বলার অনুমতি নেই। একই প্রতিনিধি দল প্রথমে গাজা উপত্যকায় হামাসের সঙ্গেও দেখা করেছেন, পরে তারা ইসরায়েলে প্রবেশ করেন। মিশর এর আগেও উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে এই প্রথমবারের মতো তারা ইসরায়েলের রেমন বিমানবন্দরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লোহিত সাগরের কাছেই এই বিমানবন্দরটি অবস্থিত। বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, আয়াস 250 ক্ষেপণাস্ত্র 250 কিলোমিটার দূরের বস্তুতে হামলা করতে পারে। গাজা থেকে 220 কিলোমিটার দূরের রেমন বিমানবন্দরে আঘাত এনেছে তাদের ক্ষেপণাস্ত্র। রকেটটির নাম রাখা হয়েছে নিহত হামাস নেতা ইয়াইয়া আয়েশের নামে। 1996 সালে ইসরায়েলি গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন তিনি। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালে আল আরোই বলেছেন, এ পর্যন্ত ব্যবহৃত সব ক্ষেপণাস্ত্র ছিল পুরনো, মূল ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করিনি আমরা। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি বৃহস্পতিবার জানিয়েছে তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে তেল কোম্পানি সৌদি আরামকো নাজরান বিমানবন্দর ও নাজরানের বিভিন্ন জায়গায় লক্ষ্য করে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে তারা সৌদি আরবের দিকে নিক্ষেপ করা 8টি ড্রোন ও 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ উন্নত চিকিৎসার জন্য জার্মানির উদ্দেশ্যে রওনা হয়েছেন। গত 6 মে রাজধানী মালেতে নিজের বাসার পাশেই বোমা হামলার শিকার হন নাশিদ। এরপর তিনি হাসপাতালে ইন্টেনসিভ কেয়ারে ছিলেন।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধের জন্য পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে চীন আহ্বান জানিয়েছে। সংকট সমাধানে দুটি পৃথক রাষ্ট্র বাস্তবায়নের আহ্বানও জানিয়েছে দেশটি। ফিলিস্তিন জুড়ে ইসরায়েলের চলমান আগ্রাসন এবং মসজিদুল আকসা সহ বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে ঈদ উল ফিতরের শুভেচ্ছায় ফোন আলাপকালে এই নিন্দা জানান বাদশাহ সালমান। ফিলিস্তিনে ইসরায়েলের চলমান হামলার ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মধ্যে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার খবরে কথা বলা হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, একটি ভিডিও কলে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘর্ষ নিয়ে আলাপ করেন পুতিন ও গুতেরেস। ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় টানা কয়েকদিন ধরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সংগঠিত করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার তিনি আফগান ও কিরগিজ প্রেসিডেন্টের সঙ্গে ফিলিস্তিনে সম্প্রতি ইসরায়েলি হামলার বিষয়ে টেলিফোনে আলোচনা করেন। তুর্কি প্রেসিডেন্ট অফিসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইয়ানি সাফাক। এদিকে চরম দুর্দিনে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসার ইমাম শেখ ইকরিমি সাবরি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে লক্ষ্য করে সুইসাইডাল ড্রোন পাঠাচ্ছে হামাস। ইসরায়েল বলেছে, গাজা থেকে পাঠানো একটি সুইসাইডাল ড্রোন শুট ডাউন করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আরও বেশ কিছু শহরে ড্রোন অ্যালার্ট জারি করা হয়েছে। ইসরায়েল ধারণা করছে হামাস তাদের ড্রোন দিয়ে হামলা চালাতে পারে। প্রসাধনী সরঞ্জাম নয়, অত্যাধুনিক রাইফেল হাতে তুলে নিলেন 2013 সালে থাইল্যান্ডের প্রথম মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বিউটি প্রতিযোগিতায় মিয়ানমারের প্রতিনিধিত্বকারী হার্ট হেট। দেশের দুর্দিনে গ্ল্যামার জগৎকে বিদায় জানিয়ে গভীর জঙ্গলে অবস্থান নিয়েছেন তিনি। সম্প্রতি নিজের টুইটারে বন্দুক হাতে একটি ছবি পোস্ট করেছেন 32 বছর বয়সী ওই তরুণী। জেরুজালেম ও গাজা পরিস্থিতি নিয়ে রোববার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইসলামী সহযোগী সংস্থা ওআইসি। বৃহস্পতিবার আরব নিউজের খবরে বলা হয়, সৌদি আরব এই বৈঠকের আহ্বান জানিয়েছে। গত সোমবার শেখ জাররাপাড়া থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ নিয়ে সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত 103 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে হামলা ও গাজায় বেসামরিক লোকজনের উপর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণের প্রতিবাদে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা। ইহুদিবাদী ইসরায়েলের এ বর্বরচিত হামলার ঘটনায় আন্তর্জাতিক এ সংস্থাটি দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়ায় মানবাধিকার কর্মীরা এ বিক্ষোভ দেখান। তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা হাতে সহস্রাধিক মানবাধিকার কর্মী জাতিসংঘের সদর দপ্তর ঘেরাও করে ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকেন। এ সময় তারা আরব বিশ্ব ও নেতৃবৃন্দদের রহস্যজনক নীরবতার ও কঠোর সমালোচনা করেন। খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার দিল্লির পুলিশের কাছে এমন একটি মিসিং ডায়েরি করেছেন কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া এর সাধারণ সম্পাদক নগেশ কারিয়াপ্পা। মিসিং ডায়েরি করার পর দেশের সংকটময় পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষা দেওয়া রাজনীতিকদের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনের গাজায় অবস্থিত তুরস্কের সরকারি টেলিভিশন টিআরটির অফিসে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সকালে টিআরটি আরবি বিভাগের একজন কর্মকর্তা এক বিবৃতিতে বিষয়টি জানান। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমে বাড়তে থাকা আগ্রাসন প্রতিরোধে যৌথভাবে কাজের অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়ে দুই নেতার মধ্যে ফোন আলাপে উভয় নেতা এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্রে জানানো হয়, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধে জাতিসংঘে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংগঠিত করতে দুই দেশের একত্রে কাজের বিষয়ে উভয় নেতা অঙ্গীকার করেছেন।